হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শনিবার, জামাই ষষ্ঠীর আগের দিন। তো সকাল সকাল আমার শাশুড়ি মা গেছে একটু আমটা আনতে, জামাই ষষ্ঠী বলে কথা, কালকে স্পেশাল দিন। আর এখানে দেখো চা বসিয়েছি, চা খাবো এখন। রান্না বান্নার যোগাযন্ত্র এখনো পর্যন্ত করতে পারিনি সকাল থেকে উঠে। সকালবেলা উঠে না, এটা আমার সাথে কেন হয় আমি জানি না, আমি যখনই দেখি যে বৃষ্টি হবে বা বৃষ্টি বৃষ্টি ভাব, তখনই আমার না সেই মনটা খারাপ হয়ে যায়। তখন কেমন একটা যেন লাগে জানো না, তখন মনে হয় কোনো কাজ করতে ভালো লাগছে না, কোনো কিছুর এনার্জি নেই। মানে আমি একটা এনার্জি লেস পার্সন, আমার মধ্যে আর কিছু নেই, আমি আর কিছু পারছি না, শুধু ল্যাদ খেতে ইচ্ছা করছে, এরকম ব্যাপার। তো দেখো ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা, পুরো একদম মেঘলা মেঘলা, ভালো লাগছে না। বৃষ্টি হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম মেঘলা ওয়েদার দেখলে আরো বেশি। ওই যে একটা গান আছে না, কি যেন একটা গান, ভুলে গেছি। আচ্ছা বলো, বলতো কি যেন একটা গান, মেঘলা দিনে একলা, ও আচ্ছা মনে পড়েছে, ওই গানটার মতো, বুঝেছো? ঘরে থাকে না তো মন, এই হচ্ছে ব্যাপার। চলো, চায়ের জল অনেকক্ষণ আগে ফোটাতে দিয়ে গেছি, ফুটে গেছে। চা চিনি দিয়ে নামিয়ে খেয়ে নি। ও ফ্রিজ থেকে পাউরুটি বের করবো, পাউরুটি দিয়ে আমাদের খাওয়া হবে চা। ফ্রিজের অবস্থা দেখো, অলরেডি ফ্রিজে কিন্তু প্রচুর আম রয়েছে আমাদের। এই আমগুলো এনেছিল মা আমসত্ত্ব দেবে বলে, ঠিক আছে? আমগুলো কিন্তু পুরো একদম ভালো, মানে ভালো আমই এনেছে, আমসত্ত্ব দেবে বলে বললো যে আমসত্ত্ব দিয়ে এবছর আমের দামটা একটু কম আছে। প্রত্যেক বছরই দেয়, বেশি থাকলেও দেয় এনে। এই যে পাউরুটি রয়েছে, বের করলাম, তার সাথে বিস্কুট নিয়ে নেবো, দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো। কালকে ছিল তো দুটো ছিল, দেখছি একটা আছে, ঠিক আছে, কেউ বোধহয় খেয়েছে। সবজি দেখো, সব সবজিপাতি এখানে রয়েছে ব্যাগের মধ্যে। পাট শাক রয়েছে, পাট শাকটাকে না বের করি। ভেন্ডি, আম, কাঁচা আম, তারপরে আলু, ঝিঙে, নেনুয়া সব আছে। ও এখানে আবার গাঁটি কচু ছাড়ানো রয়েছে। কত কিছু রান্না করবো বলো, তাহলে ঝিঙেটা ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। আর এই যে আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম পাট শাক, কালকে অর্ধেকটা দিয়ে ডাল করা হয়েছিল, আর আজকে অর্ধেকটা ভাজা করবো আলু দিয়ে। রান্নাঘরে হাওয়াই হবে না, তুমি যতই জানলা দরজা সব খুলে দাও না কেন, এক ফোঁটা হাওয়া নেই। কারণ এদিক থেকে তো হাওয়া দেয় না, হাওয়া দেয় এই দিক থেকে বা সামনের থেকে, গঙ্গা সাইডের থেকে। এটা হচ্ছে উল্টো দিক, রান্নাঘরটা আমাদের ওই সাইডে করলে বেশি হাওয়া লাগতে পারে। যাক, কি আর করা যাবে, সবকিছু কি মনের মতো হয়? বিস্কুট একটু বেশি নিতে হয়, কারণ আমাদের বিস্কুটের ভাগ হয়। চা না খেলেও সব বসে থাকে বিস্কুট খাওয়ার জন্য। আসেন, এই হচ্ছে আম, কত আম প্রচুর রয়েছে এখানে, প্রায় ক কিলো হবে আমার গুনে শেষ করা যাবে না। বস্তার ব্যাগটা দেখে বুঝতে পারছো কত রয়েছে। আর আমগুলো দেখতে না ভীষণ সুন্দর, একদম সেই পিঙ্ক সাগর আম, বড় বড় আম। তো মা বললো বাঁচতে খানিকটা একটু, মানে যেগুলো একটু শক্ত শক্ত আছে, ধরো কালকে পাকবে, যেমন এই যে এগুলো একটু শক্ত শক্ত আছে, নিচে নরম রয়েছে, এগুলো যেমন নরম, এগুলো কিন্তু পচা না, স্কিনের ওপর এরকম দাগ, অনেক আম হয় না কষে দাগ হয়ে যায়, সেই রকম। যেগুলো একটু বেশি পাকা সেগুলো বের করে ফ্রিজে রাখতে হবে, আর যেগুলো কম পাকা সেগুলো বাইরে রাখতে হবে। এত আম আমার ফ্রিজে ঢুকবে না, দুটো ফ্রিজ রাখবে আমার, এরকম যেরকম আছে অলরেডি ফ্রিজে অনেক কিছু রয়েছে। এখানে ভাত বসে গেছে, এখানে কচুর গাঁটি সেদ্ধ বসিয়েছি আলু দিয়ে, ওটা দিয়ে তরকারি করব। আর এখানে আর একটা জিনিস এসছে, এটা খেতে যে কি ভালো লাগে, এবছর এই প্রথম, এটা হচ্ছে তালের শাঁস। রান্নাটা করে নিই, তারপরে ছাড়াবো, ছাড়িয়ে সবাইকে দেব। তালের শাঁস খেতে ভালো লাগে কেন বলো তো, ভেতরে না ছাড়লে একটা জল মতো, একটা জুস মতো থাকে, ওটা খেতে ভীষণ ভালো লাগে। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। এই যে তালের শাঁস আনা হয়েছে, এটা এবং ফ্রিজে রাখবো, একটু হালকা ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে। আর এই আমগুলো আমি কোথায় রাখবো সেটাই ভাবছি, কোথায় রাখি বলো তো। আর এখানে শাক রান্না করব, শাকটাকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে রেখে দিলাম, এখনই বসিয়ে দেবো। আর এই হচ্ছে শাকের জন্য আলু কেটেছি,
ছোট ছোট করে কেটেছি, কারণ শাকটা একটু পরিমাণে কম আছে, এক কাঠি মতো আছে, কালকে এক কাঠি মতো দেওয়া হয়েছিল ডালে, তো ওই জন্য একটু কম কম লাগছে। তো এবার এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটাও বসিয়ে দেবো, তার আগে এটা একটু ফ্রিজে রাখি। আর শুধু ভেন্ডিগুলো বের করে রাখলাম, পারলে ভেন্ডিগুলো একটু ভাজা করব, কারণ ভেন্ডি ভাজা খেতে ইচ্ছা করছে। আর এই মুহূর্তে আর কিছু করব না, ঝিঙেটা ঢুকিয়ে রাখলাম, যদি রাতে তরকারি না থাকে রাতে করে নেবো, বুঝেছো? বাদ বাকিটা পরে দেখবো। চলো রান্না বান্না আগে শুরু করি, অলরেডি 12:30 বেজে গেছে। ও তুমি তো আম খাবা, তুমি তো আমার সন্ধ্যা মা। দেখি মা, ও মা দেখি দেখি দেখি, দাঁত দেখি, ওই দাঁতে পোকা ঢুকে গেছে। বাবালি আকড়ো আকড়ো আকড়ো, যা যাও জানলা দিয়ে দেখে আসো কোন পাখিটা এসছে। একটা পাখি ডাকছিল তখন তোমায়, তুমি জানো না? ওই টিয়া পাখিটা তোমায় ডাকছিল, যাও দেখে আসো, যাও। নামবে না, নামবে না, নামবে না, শুনছো কোনটা মামা? ওই পাট শাক খেতে না আমার ভীষণ ভালো লাগে, মানে পাট শাকের যত রকমের পদ হয় সব রকম মোটামুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে না পাট শাকটা একটু শুকনো শুকনো করে ভাজা খেতে ইচ্ছা করছিল, তো সেভাবে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর রসুন দিতে পারো, তো রসুন আমি দিলাম না, পেঁয়াজও দিতে পারো চাইলে, মানে যে কোনো একটা দেওয়া যায় ওর মধ্যে। আর এরকম শুকনো শুকনো করে করলে আর কি। আর আমার মা যে ঝোল তরকারিটা করতো ওর মধ্যেও রসুন দিত ভেজে, বেশ ভালো লাগতো খেতে, একটা রসুন রসুন গন্ধ বেরোতো। তো শাকটা ভাজা করে নিলাম। আর এখানে এবার ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে, ধুয়ে তারপর একটু জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর এবার ভেন্ডিটা এই যে সরু সরু করে কেটে নিচ্ছি, ভাজবো আর কি। তো আজকে সব একটু ভাজা ভাজা করব, আর শুধু একটাই ঝোল তরকারি হবে, সেটা এখন বসাবো। তো এই যে আগের দিন দোকান থেকে যে বড়িগুলো এনেছিলাম, সেই বড়িগুলো দিয়ে ভাবলাম একটু তরকারিটা রান্না করি, মনে পড়লো। তারপরে ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম এমনিই করব, তারপরে মনে পড়ায় বড়িটা বের করে খানিকটা ভেজে নিলাম, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আবার পরে একটা কিছু রান্নার মধ্যে দিয়ে দেবো। আর কচুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। আর এদিকে দেখো এবার কড়াইতে তেল দিয়ে বড়িটা ভেজে দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা দিচ্ছি, একটু হলুদ দিলাম যাতে মশলাপাতি দিলে বা লঙ্কা টঙ্কা দিলে গায়ে না ছিটে আসে, লঙ্কা দিলে তো গায়ে ছেটে, মশলাপাতিটা আর কি ছিটে যেন না আসে। তো দিয়ে দিয়েছি। আর এবার ওটা ভাজা করে নিলাম ভালো করে, আদা বাটা দিলাম না, শুধু লঙ্কাটা চিড়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম জল। রান্না করতে করতে ভাবলাম একটু শরবত বানিয়ে নিই, মানে ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিই। তো এই যে আম কেটে নিচ্ছি, 3-4টে আম নিয়েছি একেবারে, কারণ এতগুলো আম মোটামুটি বুঝতেই পারছো খেয়ে শেষও করতে হবে। আর এই এত আম দেখলে না ছোটোবেলা বাবার কথা ভীষণ মনে পড়ে, মানে আমের সিজন যখনই আসতো আমার বাবা ঘরে মানে ওই যে পাল্লা পাল্লা আম কিনে আনতো, এনে না কি করতো বলো তো, খাটের তলায় একটা ঝুড়ির, আমাদের ঝুড়ি ছিল, বড় ঝুড়ি ছিল, ওই ঝুড়ির মধ্যে মাটি কেটে কেটে এনে আর কি বাড়িতে দেওয়া হতো। তো ওই মাটি কাটা ঝুড়ি তোমার এনে তারপরে ওর মধ্যে একটা কাপড় পেতে বাবা ওই আম সাজিয়ে সাজিয়ে রাখতো, আর যেগুলো পাকতো সেগুলো একটু ওপরে ওপরে রাখতো, আর বলতো, প্রতিদিন চেক করতাম আর বলতো তাড়াতাড়ি করে খেয়ে নে, তাড়াতাড়ি করে খেয়ে নে। তো ওটা দেখলে বাবার কথা ভীষণভাবে মনে পড়ে, অনেক আম দেখলে। আর আনতো হচ্ছে তেঁতুল আমার জন্য, কারণ আমি তেঁতুল খেতে ভীষণ ভালোবাসতাম, আর গরমকালে তেঁতুল দিয়ে ভাতও খেতাম জানো না, মেখে মেখে শরবতও খেতাম। তো এদিকে দেখো ভেন্ডিও ভাজা করে নিয়েছি। চলো আজকে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে বড়ি, আলু আর তোমার এই গাঁটি কচু দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল ঝোল তরকারি করেছি। কোনো মশলাপাতি সেরকম কিছু দিইনি, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম, ব্যাস এইটুকুনি, আর কিছু না। আর এদিকে ভেন্ডি ভাজা, একদম সেই কড়া কড়া করে লাল লাল করে যেরকম ভাজা করে, ঝুড়ো ঝুড়ো ভাজা আর কি সেই রকম। আর পাট শাকটা তো যেরকম ভাজা করে সেই রকম, পাট শাকটাও শুকনো শুকনোই ভাজা করেছিলাম। তো দুপুরবেলা রান্নাবান্না করার পর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলার দিকে প্রচুর মেঘ করেছিল, বৃষ্টি আসবে, আর এখান দিয়ে না বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তো ভাবলাম এখানে এসে একটু দাঁড়িয়ে দেখি কতটা মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা।
কারণ জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো তুলতে হবে। তো তারপরে মনে হলো যে না, বৃষ্টি আসবে, কারণ অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো এদিকে আমি একটুখানি চাও খাবো, তো একটু অপেক্ষা করছিলাম যে না একটু সন্ধ্যা নামুক তারপরে চাটা খাবো, কারণ এই বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। আর এবার ঝড় বৃষ্টি শুরু হলে আমার গাছপালা সব উড়িয়ে নিয়ে যাবে, তার আগেই সব যতটা প্রোটেকশন নিয়ে রাখা যায় আর কি। গাছপালাগুলো সব নামিয়ে দিলাম, জানলার ওই সাইডটা বন্ধ করে দিলাম, কারণ ওই ধারটা দিয়ে জল আসলে পুরো ভিজে যায় সব। তো দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এবার ঘরে যাব, জামা কাপড়গুলো রেখে দেবো, কারণ অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি, ওগুলোকে আবার কালকে সকালে মেলতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো। জামাই ষষ্ঠীতে কে কী করলে, কিভাবে স্পেশাল দিনটা সেলিব্রেট করলে অবশ্যই জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে গতকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই টাটা। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আরও একবার।